চলছে বর্ষাকাল। বর্ষার এই মন মাতানো রূপটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন এই জায়গাটিতে। ঢাকার খুবই কাছে এবং সাভারের যে কোনো জায়গা থেকে কয়েক মিনিটে পৌঁছে যেতে পারেন এই সুন্দর জায়গাটিতে। আর কোথায় এবং কিভাবে আসবেন সেটাও থাকছে বিস্তারিত এই ভিডিওটিতে। হ্যালো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি সাভারের অতি কাছে সুন্দর একটি জায়গায়। বর্ষাকালে যে জায়গাটা অনেক সৌন্দর্য এবং অনেক লোকের আগমন ঘটে জায়গাটি দেখতে। আমি যাচ্ছি আজকে সেই সাভারের বর্ষাকালীন সময়ের যে ভাইরাল জায়গা, সেই ভাইরাল জায়গায় ডগরতলি। তো আমার সাথেই থাকেন। আমি বাইক নিয়ে যেহেতু যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আশেপাশের যে সুন্দর ভিউ, গ্রামীণ একটা পরিবেশ। এই পরিবেশ দেখে দেখে কিন্তু আপনি এগিয়ে যাবেন গন্তব্যের দিকে। আমি এখন অবস্থান করতেছি, এটা হচ্ছে সাভারের সেই বিখ্যাত ভাইরাল বিল, ডগরতলি বিলে। আর এখানে আসতে হলে আপনাকে আসতে হবে সাভার বাইপাল। বাইপাল থেকে আপনি নেমে রিক্সা, অটো রিক্সা অথবা প্রাইভেট কার নিয়েও আসতে পারবেন। বাইপাল থেকে নেমে আপনি সোজা চলে আসবেন ডগরতলি এই বিলে। এই বিলের সৌন্দর্যটা আপনাদেরকে এখন দেখাবো। তো লেটস গো। বাদাম ভাজা, বুট ভাজা, চাল ভাজা, ডাল ভাজা, গম ভাজা, তার সাথে রয়েছে বাদাম ভাজা, তাজা খায় রাজা, আমার কাছে আছে কাঁঠাল বিচি ভাজা। দুপাশেই থই থই জল আর মাঝখান দিয়ে ইটের তৈরি এই আধা পাকা রাস্তাটি। এই রাস্তাটি এই বিলটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখানে অনেকেই দূর দূরান্ত থেকে গোসল করার জন্য আসে, কিন্তু সাবধানতার সহিত। আপনি যদি সাঁতার না জানেন তাহলে দয়া করে এই পানিতে নামবেন না, কারণ এখানে প্রতি বছরই একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, পানিতে ডুবে লোক মারা যায়। তাই যারা সাঁতার না জানেন তারা ভুলেও শখ করে এই পানিতে নামবেন না। শহরটা দেখছেন, ওটা হচ্ছে ইপিজেড, ঢাকা যে ইপিজেড রয়েছে সেই ইপিজেড। আর ইপিজেডের সাথে বিশাল এই বিল। এখানে বিকেলে অনেক মানুষের সমাগম ঘটে। এখানে প্রচুর মানুষ বেড়াতে আসে, দেখতে আসে এবং কিছুটা সময় আনন্দ ঘনমুহূর্ত কাটাতে এই জায়গাটা বেছে নেয়।
একটা সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা, কারণ ঢাকা এবং সাভারের অতি কাছে আর ধামরাইয়েরও কাছে। খুবই সুন্দর একটি বিল। এখানে দেখতে পাচ্ছেন পানিতে থই থই করছে বর্ষার এই সময়ে। আর আকাশ এবং প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, দারুণ একটা পরিবেশ, দারুণ একটা সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা। এখানে আসলে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এখানে ভাড়ায় আপনি নৌকা পাবেন, ঘন্টা ভিত্তিক, ঘন্টা চুক্তি ভাড়া। আর এখানে নৌকা ছাড়াও রয়েছে আধুনিক যে বুট, সেই বুট ছাড়াও রয়েছে আপনার স্পিড বুট। এগুলোর মাধ্যমে আপনি এখানে ঘুরে ফিরে দারুণ একটা সময় কাটাতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি এখান থেকে অন্য একটা প্লেসে যাচ্ছি, যেটা এই ভিডিওর মূল টুইস্ট। আর এখানে যাওয়ার জন্য আপনাকে নৌকা ভাড়া করতে হবে। যেহেতু আমি নৌকা ভাড়া করিনি, তাই বিকল্প এই রাস্তাটি বেছে নিয়েছি। চাইলে আপনিও আসতে পারেন এই রাস্তা দিয়ে। এই রাস্তাটি কিন্তু অনেক সুন্দর, দুপাশে ঘন জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়েই এই রাস্তাটি বয়ে গেছে। এই রাস্তাটিও আপনাকে একটি বাড়তি সৌন্দর্য দেবে। এখানে আসতেই দূর থেকে আমার চোখে পড়ল সেই সুন্দর জায়গাটি, যে জায়গাটিতে রয়েছে ভাসমান চায়ের দোকান। এখানে আসলেই কিন্তু বোঝা যায় যে বাংলার শরৎ সেই বর্ষাকালটা কতটা সুন্দর। চোখ জুড়িয়ে যায়, দারুণ সুন্দর একটা জায়গা। দূর থেকেও বুঝতে পারিনি জায়গাটা এত সুন্দর। যখন কাছে আসলাম তখনই বুঝতে পারলাম সত্যি অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটবে এখানে। সত্যি অসাধারণ লাগছে। ঢাকার কাছে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, আর সেখানে এই বর্ষা উদযাপন। কাছে কিংবা দূর দূরান্ত থেকে এখানে অনেকে আসে পিকনিক করতে কিংবা নৌকা ভ্রমণ করতে। ওদের আনন্দ দেখে নিজেকে সামলাতে পারলাম না, তাই ওদের সাথে একটু আনন্দ করে নিলাম। এখানে আপনি আসলে বর্ষার এই পানিতে পাও ভিজে দোলনায় চড়তে পারবেন। দোলনায় কিছুটা সময় আপনি দুলতে পারবেন। বর্ষার পানিতে পাও ভিজে দুল খাওয়া, এই যে কি শিহরণ, সে শিহরণটাও মনে রাখার মতো। এখানে দাঁড়িয়ে
ঠিক আমার মতো এই জায়গার চারপাশটা আপনি উপভোগ করতে পারবেন, যেখানে সারি সারি নৌকা আসে দূর থেকে এই জায়গায়। এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে, খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে কিন্তু প্রথমে একটি দোকান ছিল, বর্তমানে এখানে আরেকটি দোকান হয়েছে, কিন্তু এট ফার্স্ট এই দোকানটা যে এখানে শুরু হয়েছিল। আর এই দোকানটা হচ্ছে ছোট ভাই, এই যে হাসানের দোকান, এই হাসানের দোকানটা এখানে প্রথমে হয়েছিল। তো শেষমেশ আমি এসে পড়লাম ডগরতুলের এই ভাসমান গাছের নিচে যে ভাসমান দোকানগুলো, সেই দোকানগুলোতে। কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আমি বলতে চাই, অসাধারণ একটি মুহূর্ত ছিল, অসাধারণ ভালো লাগার মতো একটি জায়গা ছিল, যা প্রকৃতির মাঝে, প্রকৃতির সান্নিধ্যে। একটা মুহূর্ত, খুবই সুন্দরতম একটা দিন, যে দিনটা এখানে পার করতে পারেন। আমার মতো নেচার লাভার যারা, তারা অবশ্যই পছন্দ করবেন। আপনি যদি অবসর একটা সময় পান, তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো নেচারে।